মুকাররমের মসজিদের সামনে যদি একজন চোরকে ধরে হাত কেটে দেওয়া হতো, একজন জিনাকারকে ধরে পাথর মেরে শেষ করে দেওয়া হতো, আল্লাহি আল্লাহর কসম একটা চোর বাংলার জমিনে খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক না বেঠি? ওমরের মতো শাসক দরকার। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, মসজিদে নববীর ইমাম, বিশ্বনবীর পরে প্রথম খলিফা হলেন হযরত আবু বকর, 2 নম্বর খলিফা হলেন হযরত ওমর। হযরত ওমর মসজিদে নববীতে গেলেন, জুম্মার দিন খুতবা দিবেন। মুসলমান ভাইরা রে আমার, কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয়, কোরআনের রাষ্ট্র যদি পরিচালিত হয়, মানুষ শান্তিতে থাকবে, দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, ঘুষ থাকবে না, সন্ত্রাস রাহাজানি থাকবে না, নারীরা নিরাপদে রাস্তায় হেঁটে যাবে, তার দিকে কেউ আর চোখে তাকাবে না। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ওমর মসজিদে নববীতে বসে আছেন, জুম্মার দিন খুতবা দিবেন। মাঝখান থেকে একজন দাঁড়ায় বলছে, ওগো রাষ্ট্রপতি, অগর্ত পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দান, একটা প্রশ্নের জবাব দিবেন, তারপর আপনি খুতবা দিবেন। এবার বলেন তো, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাদ দিলাম, রাষ্ট্রপতির সামনে যদি একজন ওখানে দাঁড়ায় বলে, রাষ্ট্রপতি থামেন, বক্তব্য থামেন, একটা প্রশ্নের জবাব দিবেন, তারপরে বক্তব্য দিবেন, ওর কি কল্লা থাকবে? থাকবে? আকাম কুকাম জীবনে বহুত করেছো, জনগণের তেল খাটের তলায় রেখেছিল, ওয়াজে বলতে পারি নাই, তিরকুটে বলতে হুজুর এটা বলবেন না, এটা বলবেন না, এটা করবেন না, সেটা করবেন না, রাজনীতি করবেন না, মানে করবে নাকি? কত তিরক আকাম কুকাম জীবনে কম করে নাই। গরিবের রেশন খেয়েছে করোনার সময়, আরে কত তেল এসেছে খাটে তলায় ছিল, গরিবকে দেয় নাই, এইগুলো বলতে পারি নাই। স্টেজ যখন বলেছি হুজুর ওটা বলবেন না, বলবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন থমকে গেলেন। অর্ধ পৃথিবীর শাসক খুতবা দিবেন, এই সময় যখন একজন বলল, সাধারণ একজন মুসল্লি, এখন তো নামাজ জানে না, রোজা জানে না, কোরআন জানে না, হাদিস জানে না, ইমাম সাহেবের সামনে বসে বলতে, হুজুর এই তো কয়েকদিন আগেও মসজিদের সামনের কাতারে বসেছে, এক ওয়াক্ত নামাজ পড়তো না, শুক্রবারের সামনের কাতার গিয়ে সৌদি আরবে যাই নামাজ ফেরে বলতো, হুজুর যা করবা করবা, রাজনীতি করবা না, বলছে না? ও জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তো না, শুধু শুক্রবার আসতো নামাজ পড়ার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসলিমদের খলিফা যেমন খলিফা, তেমন তাদের কর্মী, যেমন মুসলমান দাঁড়ায় বলল, ওগো খলিফা, অর্ধ পৃথিবীর শাসক, ওগো খলিফা ওমর, একটা কথার জবাব দিবা, তারপরে খুতবা শুরু করবা। হযরত ওমর থমকে দাঁড়িয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন, ডাক দিয়ে বলল, ও মুসল্লি, তুমি কি বলবা বলো, ও আল্লাহর নবী, তোমার কোনো বক্তব্য থাকলে বলো। বলছো, ওগো খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই মদিনায় বাইতুল মাল থেকে যত কাপড় এসেছে, যত বাজার এসেছে, প্রত্যেকটা মানুষের জন্য যতটুকু কাপড় বরাদ্দ ছিল, আপনি একজন রাষ্ট্রপতি, আপনি প্রধান খলিফা, আপনি মুসলমানদের রাষ্ট্রপ্রধান, আপনার বাজেটও ততটুকু কাপড়, কিন্তু আমাদের গায়ে যে জুব্বা, আমাদের গায়ে যে পাঞ্জাবি, এই কাপড় দিয়ে পাঞ্জাবি হয় না, জুব্বা হয় না, হাঁটুও ঢাকে না, হাঁটুর উপরেও হয় না, কিন্তু আপনার গায়ে যে জুব্বা, এই জুব্বা আপনি কোথায় পেলেন? এত বড় জুব্বা আপনি কোথায় পেলেন? আমাকে বলবেন, জনগণ শুনবে, তারপরে খুতবা দিবেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের চোখ থেকে পানিগুলা গড়িয়ে গড়িয়ে পড়তেছে। হযরত ওমর বক্তব্য দেবেন, এই অবস্থায় হযরত ওমরের সন্তান ডাক দিয়ে বলে, আব্বু গো, আপনি থামেন, ওই মুসল্লির জবাব আল্লাহ রাসূলের উম্মতের জবাব আমি দেব। ডাক দিয়ে বলে, গো মুসল্লি, আমার ভাইয়ের গায়ে, বাবার গায়ে যে জুব্বাটা দেখতে পাচ্ছ, আর আমার গায়ে যে জুব্বাটা দেখতে পাচ্ছ, নতুন না পুরাতন? পুরাতন। ছেলের গায়েটা পুরাতন, বাবার গায়েটা নতুন। ডাক দিয়ে বলে, আমার তো নতুন জামা নাই, কারণটা কি তোমরা কি জানো? বলছে, না না না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওমরের
উমরের সন্তান ডাক দিয়ে বলে, ওগো মুসল্লিরা, আল্লাহর নবীর উম্মতরা, তোমরা শুনে রাখো, আমার বাবা মসজিদ নববীর ইমাম এবং অর্ধ পৃথিবীর খলিফার শাসক, আমার বাবা সিরাজ জুব্বা গায়ে দিয়ে তোমাদের সামনে খুতবা দিবে, তোমাদের সামনে রাজত্ব করবে, এটা কি তোমাদের ভালো লাগবে? বলছে না। কারণ হলো তিনি হলেন আমাদের দেশের শাসক, অর্ধ পৃথিবীর শাসক, কালিমাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। এইভাবে সিরাজ জুব্বা গায়ে দিয়ে যদি বক্তব্য দেয়, মানুষের সামনে যায়, দেখতে খারাপ লাগে, তোমাদেরও খারাপ লাগবে। কিন্তু আমি চিন্তা করে দেখলাম, আমার বাসায় যখন গেলাম, একই মাপের কাপড় আমরা পেয়েছি, বাজেট যা ছিল সেটাই আমরা পেয়েছি। সেই কাপড় নিয়ে বাড়িতে গেলাম, ডাক দিয়ে বললাম, ওগো আব্বা, আমার যে জুব্বা আছে, আমার যে পাঞ্জাবি, সেটা চলবে, কিন্তু আপনি একটা প্রধান খলিফা, আপনি রাষ্ট্রনায়ক, আপনি অর্ধ পৃথিবীর শাসক, আপনি আমার বাবা, খুতবা দিবেন দাঁড়িয়ে, আপনার গায়ে জুব্বাটা ছিঁড়া, দেখতে আমার ভালো লাগে না। আমার যে বাগের যে কাপড়টা এসেছে, ওই কাপড়টা আপনাকে দিয়ে দিলাম, আপনি দুইটা কাপড় দিয়ে একটা জুব্বা বানাই নেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওমরের সন্তান ডাক দিয়ে বলে, আমার গায়ের জুব্বার কাপড়টা দিয়া আর আমার আব্বার কাপড় জুব্বাটা দিয়া, ওই দুইটা জুব্বার কাপড় দিয়া আমার বাবার গায়ের একটা জুব্বা বানাই দিয়েছি। আমার আব্বা 100 টাকা সুতাও চুরি করে খাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসেন, মুসলমানদের নেতা কেমন হবেন, মুসলমানদের নেতা কেমন হবে? মুসলমান যখন ক্ষমতায় আসবে, মুসলমান কোরআন দিয়ে সমাজ চালাবেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, বিচার ফয়সালা কোরআন দিয়ে করবে। আল্লাহ তাআলা বলতেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরেকবার আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতে, দুনিয়া মানুষ তোমরা শোনো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআনকে মেনে নেবে, তাদের দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন, কোরআন দিয়ে যারা সমাজ চালায়, কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালায়, কোরআন দিয়ে যারা পরিবার চালায়, কোরআন দিয়ে এক কথায় রান্নাঘর থেকে শুরু করে দিয়ে পার্লামেন্ট পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত যারা চালায়, চুরি করলে হাত কেটে দিবে, জিনা করলে পাথর মেরে শেষ করে দিবে, যেই যে অন্যায়গুলো করবে, কোরআন দিয়ে যারা বিচার করবে, সেই দেশে অশান্তি থাকবে না, তারা কখনো অশান্তিতে থাকবে না। আল্লাহ তাআলা বলতেছেন, তাদের দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি, তারাই জান্নাতের মেহমান। আরে পারবেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসলমানদের রাষ্ট্রপ্রধান কেমন হবে? মুসলমানদের রাষ্ট্রপ্রধান চুরি করতে পারে না, মুসলমানদের রাষ্ট্রপ্রধান দুর্নীতি করতে পারে না, মুসলমানদের রাষ্ট্রপ্রধান গরিবের হক মেরে খেতে পারে না। কিন্তু এমন নেতা আছে, গরিবের হক মেরে খায়, আছে না নাই? শুধু নাই, শুধু নাই, 100 টাকার একটা কম্বল সরকার দিয়েছে, এমনি যাও, ওরা 100 করে 200 করে টাকা ঘুষ খায়, আছে না নাই? আরে কি নেতা! আমার বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করেন, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন গভীর রজনীতে ঘুরে ঘুরে দেখতেছে তার রাষ্ট্রের ভিতরে হযরত ওমর ঘুরে ঘুরে দেখতেছে, কোন মানুষ না খেয়ে আছে নাকি, কোন মানুষ বিপদে আছে নাকি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। ছোট সালুয়ার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আহলান সাহলান মারহাবা। আপনারা ভালো রাগ করেছেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি এখনই শেষ করব। শুধু ভাই বসে থাকবে, 2 থেকে 3 মিনিট কথা বলে রাগ করবেন আপনারা? শুধু ঘটনা শেষ করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসলমানদের রাষ্ট্রপ্রধান কেমন হবে সেটা বোঝাতে যাচ্ছিলাম। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ঘুরে ঘুরে দেখতেছে তার রাষ্ট্রের মানুষগুলা না খেয়ে আছে নাকি, তার রাষ্ট্রের মানুষগুলা কোনো বিপদে আছে নাকি। হঠাৎ করে একটি তাঁবু থেকে দেখলেন কান্নার আওয়াজ আসতেছে। হযরত ওমর গুটি গুটি পায়ে হেঁটে গেলেন, গিয়ে দেখলে একটা মধ্যবয়সী একজন নারী আগুন দিয়ে, পাথর দিয়ে জ্বালাচ্ছেন। বাচ্চারা পাশে বসে হাউমাউ করে কাঁদতেছেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, ও বুড়ি মহিলা, তুমি তো এরকম জালেম হওয়ার কথা ছিল না। পাশে বসে সন্তানগুলা হাউমাউ করে কাঁদতেছে, আর তুমি মিথ্যা আশ্বাস দিতেছো হাড়ির ভিতরে আছে পাথর আর পানি, জাল দিচ্ছ আর কিছু খাবার।
বুড়ি ডাকতে বলে, কে তুমি? তোমাকে আমি চিনতে পারি নাই, কিন্তু গভীর রজনীতে আমি এই দেশের মানুষ নয়, মদিনার বাসী নয়, আমি অন্য দেশ থেকে আসছিলাম মদিনার রাষ্ট্রপ্রধানের কাছে খাবার নেওয়ার জন্য, কিন্তু বিভিন্ন ভিড়ের জন্য রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে পৌঁছাতে পারি নাই, আটাও আনতে পারি নাই। হযরত ওমর আর একটা মিনিট দাঁড়ালেন না, জোর মারলেন, বাড়িতে গেলেন, বাইতুল মালের কাছে গেলেন, আসলামকে ডাকলেন, ডেকে বলে, আসলাম তাড়াতাড়ি তারা খোলো, আর বস্তা আটা বোঝাই করো, তরকারি বোঝাই করো, আমার মাথায় তুলে দাও। আসলাম ডাকতে বলে, ও গর্ত পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি কেন মাথায় নেবেন? বোঝা বহন করার জন্য তো আমি আসলাম আছি। হযরত ওমর ডাকতে বলে, না না না, যে দৃশ্য দেখেছি, এই দৃশ্য যদি তুমি চোখ দিয়ে দেখতে, তুমি সহ্য করতে পারতে না। ও গো আসলাম, আমার মাথায় তুলে দাও, তা না হলে কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠ ধরায় দাঁড়াতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত ভাবে শোনেন, হযরত ওমর মাথায় করে আটার বোঝা, মাথায় করে তরকারি বোঝা, মাথায় করে সেই তাবুর কাছে গিয়ে বুড়িমাকে ডাক দিয়ে বলল, নেন তাড়াতাড়ি রুটি তৈরি করেন, আর রুটিটা আমার কাছে দেন, তরকারি করে সাহায্য করি। ও মুসলমান, হিসাব মিলান, কোন রাষ্ট্রপতি, কোন রাষ্ট্রপ্রধান মাথায় করে খাবার পৌঁছাই দিয়া পাশে বসে তরকারি কুটে দেয়? এরকম নজির আছে নাকি? গোলাবায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে বেতার অধিকার কেন যে প্রাণ খুলে আসে না। ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন যে করেছে, যদিও ওমরের শাসনে কোনদিন কেউ কি না খেয়ে মরেছে, সেই ওমরের মতো কেউ ধরাতে আর কি কোনদিন হবে না। বাংলার জমিনে মুসলমান শুনে রাখেন, আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী। সামনে দিয়ে দিন আসতেছে মুসলমানদের বিজয়। আগামী সংসদে কোরআন আইন দেখতে চাই, কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। কারা কারা দিয়েছেন তো হাত তুলে আল্লাহকে দেখাই দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহু আকবার, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।